পিছন থেকে বিবি তার ডাক দিচ্ছে, ওগো আমার স্বামী জান রে, আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, ওগো আমার সোহাগ রাতের স্বামী, ওগো আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ রে, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমার নবী ইন্তিজারে আছে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চিলচিলে চেহারা খানা দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, বিবি রে, তোমার ভালোবাসা মুখখানা দেখে আমি আব্দুল্লাহ যেতে পারবো না। যখন আমি যেতে পারবো না, আমার নবী ময়দানে খুঁজে বলে, আমার আব্দুল্লাহ কই রে? আমি আমার আল্লাহ তার রাসূলের দরবারে কি জবাব দেব? না থাকবে। বিবি তার উত্তর দিয়ে বলে, বিবি তার উত্তর দিয়ে বলে, হাইরে সবুর কারিনী, ধৈর্য ধারিনী, সলেহা নেক মহিলা, অল্প বয়সে যৌবন কালে স্বামীকে কেমন করে বিদায় দিল। 2022-এর কোন এমন যুবতী বিয়ে করে যদি স্বামী অন্য কোথাও চলে যায়, বলে থাকলো ঢোলা চললো রুস্তুম, মরা তোর চোপা দেখার জন্য এসেছি। না গো, করেন না গো। কিন্তু না না, আব্দুল্লাহর বিবি উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী রে, আমার স্বামী জান, ওগো আব্দুল্লাহ রে, আমার সোহাগ রাতের স্বামী, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি দুঃখে দুঃখিত না। আব্দুল্লাহ রে, আমি আনন্দে আনন্দিত যে আমি একজন শহীদের বিবি। আমার স্বামী শহীদের রাস্তায় যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি বড় আনন্দে আনন্দিত। কিন্তু রে আমার আব্দুল্লাহ, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে চোখ টিপি দেব না, আমি তোরে মুচকি হাসি দেব না রে আব্দুল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমাদের সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোরে ভুরু কুঞ্চিত করব না, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসাই জড়াবো না। বিবি রে, ওগো স্বামী জান আব্দুল্লাহ, আমি শুধুমাত্র তোমার একটু চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাতের স্বামী আব্দুল্লাহ। ভাই গো, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা, ভাইজান আব্বাজান রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান, রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি বোন, আজকে আমার বিবি সাহেবা, আজকে আমার বিবি সাহেবা আমাকে সুন্দর করে গোসল স্নান করে খাওয়া দাওয়া করিয়ে আমার বিবি আমাকে বিদায় দিল 2 দিনের মতো।
কয় দিনের মতো? 2 দিনের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 3 দিনের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের মতো। কিন্তু হাইরে হাইরে নেক সালেহা সবুরকারিনী জান্নাতি মহিলা স্বামীকে তার বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। একবার সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ দয়ার সাগর নবীজিকে, এ দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না। বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। আল্লাহ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা হায়ালে মাওলানা মুহাম্মদ। আমার ভাই আমার বন্ধুরা, এইবার কাগজের মধ্যে কি লেখা আছে সেই লেখাটা আপনাদের বলে দেব। এই মুহূর্তে বলে দিচ্ছি বাজান, এই মুহূর্তে বলে দিচ্ছি মা, আমার মায়েরা, আমার বোনেরা শুনে যান। রাতের বেলা আমি মনের উদ্দিনে বলি বন্ধু, তবে তারা সেই দিন বিজয় হলো। তার কারণ কি রে? তাদের মধ্যে 2টি জিনিস মারাত্মক ছিল। তারা জান্নাতের লোভে পড়ে। তাদের ভিতরে কি ছিল? লোভ। লোভ কিসের লোভ? জানমাল ছিনতাই করে লোভ। এই লোভ, এই লোভ কোন লোভ? জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, জান্নাতের লোভে পড়ে। আমার নবী ডাক দিয়েছে যাব না, বাড়িতে থাকবে। এটা কেমন কথা? রাসূল না জানি কত কষ্ট পাবে। জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, সোহাগ রাত্রের বউ রেখে শহীদের ময়দানে যে শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই গো, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস। ওরা জাতিকে কি দিল? ওরা জাতিকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। কারণটা কি সেটিং হলো? বাবা, কারণটা সেটিং হয়েছে বাজান। ওরা জান্নাত পুনরায় রিপ্লাই করে দিচ্ছি, পুনরায় রিপ্লাই করে দিচ্ছি, রেকর্ডিং করে সব হোয়াটসঅ্যাপে গ্রুপে দেবে। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এমন সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। সেই দিন কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা হলো। ভারতের বাবরি মসজিদ ভেঙে চুর চুর করা হলো। ভাই গো, এমনই এক কারণে আজকে মুসলমানদের করুণ অবস্থা। ভাইজান, আজকে আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে। সেই কথাটা আপনাদের বলতে চেয়েছি বাজান। তবে বলার আগে আমি এই কাগজটা পড়ে আপনাদের শুনিয়ে দিই। বন্ধুরে, আমার আব্বা জানেরা,
আমার বাপজানেরা, আমি একটা কথা আপনাদের বলি, এই কাগজটি পড়ার আগে একটি ছোট্ট কথা বলি বাজান। আমার ভাইয়েরা, আমার আব্বাজান শোনাচ্ছেন, আমার পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাও সত্য, আমার রাসূল সত্য, আমার নবীর মুবারক বাণীও সত্য। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। কয়জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়? 3 জন। কথাটি কে বলেছেন? আল্লাহ। গোশবাগ, মনিরুদ্দিন হুজুর, চিল্কি বাবা, ওই দক্ষিণ দিনাজপুরের ন্যাংড়া বাবা না, আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান শোনাচ্ছেনেরা, একজন এমন নওজোয়ান তরুণ যুবক নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জন কারা? যেই 3 জনের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হবে, ওই 3 জন কারা? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মুসাফির। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে বড় মাজলুম। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, সেই ব্যক্তিটির নাম হলো মা। ব্যক্তিটির নাম কি? যারা বলবো, অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, আজকে বলেলি। ব্যক্তিটার নাম কি? মা। তবে ভাইজান, আমি মনিরউদ্দিন অনেক দূর থেকে অনেক দূর এসেছি, আমি এক মুসাফির। এই দুনিয়াতে চলতে আমার বড় কষ্ট জুলুম হয়, তবে আমি মনিরউদ্দিন মাজলুম। আমার ডান বাম দিকে দেখুন, আমার মায়ের মতো কত মা বসে আছে, কিন্তু আমার মাকে আমি কবরে শুইয়ে দিয়েছি। হাইরে জনম দুঃখী মা, আমার হাত দুটি তুলে দোয়া দিয়ে গেছিল, মনির রে, তুই এলাকার মধ্যে সব চাইতে সুখে শান্তি দুধে ভাতে খাবি। আজকে মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় পেয়েছি সুন্দর বাড়ি, পেয়েছি সুন্দরী নারী, পেয়েছি অমুক, পেয়েছি ধুমুক। ভাইজান, নিজের কথা মানুষকে কি বলে শোনাবো? আজকে পশ্চিমবঙ্গের যতগুলি মুসলিম মাযহাব রয়েছে, কেউ দেওবন্দি, কেউ বেরেলি, কেউ হানাফি, কেউ কাদিয়ানি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ ফুরফুরা, কেউ কাটরা, কেউ ফারাজি, কেউ লামাযহাবি। যে মুসলমানদের মধ্যে যতগুলি ফিরকা রয়েছে, প্রত্যেকটি ফিরকার মধ্যে মহান আল্লাহ আমাকে 1 নম্বরে বাংলার মাটিতে রেখেছে। মালের দাম নরমালে 15,000। নরমাল কত? কত? 15। হাঁসটা 1 বান্ডিল। মাল যদি খালি বর্ডার পার করে দেয় তবে 1 বান্ডিল। আরে 22 তারিখে বর্ডার পার করছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। 22 তারিখে আপনারা বলবেন, হ্যাঁ মনিরউদ্দিন ভাই তো আমার আগে বেশি গল্প শোনাচ্ছে। আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেল, আপনাকে আগামী কালকে বা গতকালকে যে ওয়াচ করেছি, আগামী কালকে অনলাইন করব। আজকে যে রেকর্ডিং হলো, এটা আগামী পরশুদিন অনলাইন করব। আর যেই দিন আমি বাংলাদেশ ঢুকবো, সেই দিন ডাইরেক্ট ইউটিউব লাইভ চলবে, ডাইরেক্ট ইউটিউব লাইভ চলবে। তবে সেই লাইভ যদি আপনারা ডাইরেক্ট ঘরে বসে বসে আমার বাংলাদেশের বক্তব্য শুনতে চান, তবে আপনারা আপনাদের মোবাইলটা বের করুন আর লেখেন MMHATV, MMHATV। এটা আমার নিজস্ব চ্যানেল,
এবং এই চ্যানেল আমি নিজেই ট্যাগ করি, আমি ট্রাই করি। এই চ্যানেলের ভিডিওতে কেউ যদি কমেন্ট করে আমি তার কমেন্টের রিপ্লাই দিই। আমার নিজস্ব চ্যানেল প্রায় 58,000 প্লাস সাবস্ক্রাইব, ভিডিও প্রায় 400-র মতো আছে। তো ভাইয়ের আমার, MMHATV, যদি আপনার এটা লিখতে যদি অসুবিধা হয় তো আরো একটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন। ওটাতে কিন্তু লাইভ দেখতে পাবেন না, কেন ওটা এখন লাইভ লোকেশন পাইনি, তবে 1 মাসের মধ্যে পেয়ে যাবে। তবে আরেকটি চ্যানেল আছে ABM OJ TV, এটা খুব শর্টে ABM OJ TV। এই চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে। কেন আপনারা জানেন কি জানেন না, আমি পূর্বে আপনাদের এলাকায় গ্রামে এসেছিলাম, আমি বলে গেছি যে আমার এই জলসা করার ওসিলা দিয়ে আমার একটা অনাথ আশ্রম চলে, আমার এতিমখানা চলে। তো আমার এতিমখানার কে যারা ভালোবাসেন, আমার এতিম বাচ্চাদের যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন। কেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি মাসিক 30-40 হাজার টাকা পাই, আর সেই টাকাগুলো আমার এতিম ছেলেরা খায়। সেহেতু এতিমকে যারা ভালোবাসেন তারা আমার চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া অ্যান্ড বিনীত অনুরোধ থাকলো, আপনারা এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার আব্বাজান সোনার চ্যানেলা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তো আমি মনিরুদ্দিন এক মুসাফির, আমি এক মাজলুম, আমি এক মুহতাজ, আর এখানে আছে আমার মা। আমি তাদের নিয়ে গভীর রাত্রে দোয়া করব। বাজানে রে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি তার সুন্দরী রমণী বিবিকে সোহাগরাত না মানিয়ে শহীদের দরওয়াজায় শহীদ হয়ে যায়, আর কিসের জন্য? জান্নাতের জন্য। আমরা কি জান্নাতের ঘরের জন্য একজন দাঁড়িয়ে বলতে পারি না? গতকালকে আমার প্রোগ্রাম ছিল, সেখানে আমি 50,000 টাকা চাইলাম, একজন দিল 50,000, একজন দিল 60,000, একজন দিল 65,000, একজন দিল 1 লাখ। আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে কাঁধি থানা, কাঁধি থানা আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে। তবে ভাইজান, ওই জায়গাটা, গ্রামটার নাম হলো কাঁধি থানা, থানাটা হচ্ছে কাঁধি, আর গ্রামটার নাম হলো নৌপাড়া। আগামী কালকে ভিডিও আপনাদের মোবাইলে ঢুকবে, কতজন কত টাকা করে এই মতো হাতটাতে দিয়েছে আর কেঁদে কেঁদে টাকা দিয়েছে শুধু এই লোকটার দোয়া নেওয়ার জন্য। তো আমি ভাইজান আপনাদের এখানে ওনলি মাত্র 11 জন লোক জান্নাতের ঘরের জন্য। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এটাও বুখারী শরীফের হাদিস। আর 3 জন লোকের দোয়া কবুল হয়, এটাও বুখারী শরীফের হাদিস। তবে ওরা জান্নাতের লোভে যদি শহীদ হতে পারে, আমরা জান্নাতের ঘরের জন্য একজন 5,000 টাকা দিতে পারি না? একজন আল্লাহর বান্দা 5,000 টাকা, একজন আল্লাহর বান্দা 5,000 টাকা, একজন 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, ওনলি মাত্র 11 জন লোক 15 মিনিটের মধ্যে আপনারা দিন। বাকের মহালদার, বাকের মহালদার, নানা নানি দাদু দাদি, নানা নানি দাদা দাদির জন্য 1,000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর। তো ভাই আমি কিন্তু 10-11 জন লোক চেয়েছি, 5,000 একটা, 1,000 করে 5টা, 500 করে 5টা, তার মধ্যে একটা পেয়ে গেলাম। আর শেষ আখেরি মুনাজাত না করে আপনারা যাবেন না। কেন? আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, আমি এক মুহতাজ, আমি এক অসহায়। আর দেখেন, সব আমার মায়ের মতো বয়সের মেয়েরা বেশি আছে। আমার মা কবরে শুয়ে আছে, কিন্তু আমার মায়ের মতো অনেক মা আমার মুখ পানের দিকে টুকটুক করে দেখছে। আহারে, মা কত কষ্ট করে মানুষ করেছিল ছেলেটাকে,
এই বলে তারা অন্তরে কত কথা বলছে। আমি সেই মায়েদের নিয়ে দোয়া করব বাবা, একটা করে 1000 টাকা 5জন, 500 টাকা করে টাকা মা 5জন, 5টা 1000 টাকা একজন। আর এক বান্দা তোমার দেখো এসে গেল, 1000 টাকা ফিরে দেখো দিয়া দিল। কি নাম? ও 1000 কেন দিবে? ওকে তো দেখে 5000 টাকার মতো লাগছে। পারবেন না, খুব অসুবিধা আছে। কি নাম? জালসার কোষাধ্যক্ষ ক্যাশিয়ার মফিক ভাই আমার, এমন নওজোয়ান ভাই 1000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে আশা যে নিয়াতে দিয়া দিল দান। আরজেদ আলী মাঠপাড়া থেকে এলো, 1000 টাকা ফেরা নগদেতে দিল। বেনামে 500, বেনামিতে দেখো 500 টাকা দান। কবুল করো খোদা পাক সুবহানাল্লাহ। কুলসুম শোন, আরশেদের নামে, আরশেদটা কুলসুমের কে হলো? শ্বশুর। শোনা আমার মা বোনদেরকে আজকে নতুন করে একটা জিনিস শিখিয়ে দাও ভাইদেরকে। আমি আমার বাবার জন্য দিলাম কত টাকা? 1000। আমার বাবা কি হয়েছে? মরে গেছে। আমার বাবা কি হয়েছে? অসুস্থ আছে। তবে এখানে হবে মনির উদ্দিন তার বাবা অসুস্থর জন্য 1000 টাকা দিয়েছে। তবে টাকা দিল মনির উদ্দিন কার জন্য? কার জন্য? তার বাবার জন্য। তার বাবার কি হয়েছে? কবরে গেছে। দাঁড়াও, ভাষা বুঝতে দাও। তার বাবা কি হয়েছে? কবরে গেছে। তো এক আল্লাহর বান্দি তার মৃত্যু শ্বশুরের জন্য 1000 টাকা। কত স্পষ্ট কথা। আর মরা মানুষটার নাম উল্লেখ করে দিল, তখন ভাই কথাটা অন্য হয়ে গেল। তবে তো সে কি কবর থেকে এসে দিয়েছে না লোকটা জীবিত আছে, তখন একটা অন্যরকম হয়ে গেল। সেহেতু আপনাকে ডাইরেক্ট বলতে হবে আব্দুর রহিম তার ভাইয়ের জন্য 1000 টাকা দিয়েছে। তার ভাই কি হয়েছে? অসুস্থ আছে। তার ভাই কি হয়েছে? মরে গেছে। এমন একটা থাকবে। এটাই নিয়ম, এটাই সঠিক, এটাই সত্য বলে প্রকাশ রাসূলের দরবারে। সেহেতু মরা মানুষটার নাম বলবেন না, কে দিল তার নামটাই হবে। কে দিয়েছে? কুলসুম দিয়েছে। তার মৃত্যু শ্বশুরের বেঁচে আছে, বেঁচে আছে। আচ্ছা মাশাআল্লাহ। তবে বেঁচে থাকলেও বাবা মার নামে দিতে পারে। এ কুলসুম নামে বান্দি তোর আড়ালেতে ছিল, শ্বশুরের নামে 2 বস্তা সিমেন্ট দিল। হাইরে পিয়ারা বউ দুনিয়াতে ছিল, শ্বশুর বউ মিলে দেখো কত ভালোবাসা হলো। হাইরে শ্বশুরের বউ দুনিয়াতে ছিল, শ্বশুরের জন্য 2 বস্তা সিমেন্ট দিল। শ্বশুরের হায়াত তুমি করে দাও ভালো, যে আশা যে নিয়াতে বৌমা করে দিল দান। উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। দেবা দেবা বিবির নামে আর বাপমার নামে। বিবিও নাই বাপ্পাও নাই। নাম কি বাপ? মর্জেন শেখ। আল্লাহ 2 বস্তা সিমেন্ট। মরিজন শেখ বাবা দেখো এসে গেল, এ বিবির নামে 500 টাকা দিল। বয়স মোটামুটি 65-70। তাও বিবির উপরে কি টান তার মহব্বত। হাই রে পিয়ারা বিবি দুনিয়াতে নাই, হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে স্বামীকে ছেড়ে চলে গেল। এমনও স্বামীকে বলে বিবির মনে পড়ে গেল। শুনিলাম বিবি তার আছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। হাই রে পিয়ারা বিবি দুনিয়া থেকে চলে গেল, স্বামী তার এসে 500 টাকা দিল। হাই রে বাবা আমার সামনে আসিয়া বিবির জন্য 500 টাকা দিয়া তার সঙ্গে মাতা পিতার জন্য দোয়া চেয়ে নিল। এই দান খোদা বিবি কাঞ্চনা বিবি 2 বস্তা সিমেন্ট। এলা বেটি ছেলের নাম গো। এরকম কাঞ্চনা কোন বিবি মহিলাদের নাম হয়? 500 টাকা। আমার মেয়েদের নাম শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার 6খানা মেয়ে। কটা? 6টা মেয়ে, 2টো ছেলে। নাম শুনলে 3 দিন খিদা লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে রবিউল 500 টাকা। রবিউল
500 টাকা, রঙিলা বিবি 500 টাকা। রঙিলা বিবি 500 টাকা। এটা একটু চলবে, যে মেয়ে ছেলেরা একটু রং চঙে, ওই জন্য রঙিলা বলে দিয়েছে, এটা চলবে। নাজিম মশালদার কাঞ্চন ইয়াবা কোন নাম? হ্যাঁ, নাজিম মশালদার নাজিম মুসলদা 5 বস্তা 5 বস্তা সিমেন্ট। একে একে কাগজের মধ্যে নাম পাওয়া গেল, কেউ নর কেউ নারী, দেখো তারা হলো, কেউ সিমেন্ট কেউ টাকা দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। সেফাদুল 600 টাকা। সেফাদুল, কত সুন্দর নাম। সেফাদুল 600 টাকা। বিলকিস বিবি বিলকিস বিবি, কত সুন্দর নাম, আল্লাহু আকবার। 500 টাকা। হ্যাঁ, বিলকিস বিবি বান্দি তোমারও ছিল, নানারও নামে দেখো দান দিয়া দিল, হাইরে নানারও নাতিন দুনিয়াতে ছিল, নানাকে বলে নাতিনের মনে পড়ে গেল, নানারও জন্য নাতিনে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাকে সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরামান। গোলাম মুর্তজা 2 বস্তা সিমেন্ট। গোলাম মুর্তজা 2 বস্তা সিমেন্ট। বিজলি বিবি বিজলি বিবি, এটাও মোটামুটি চলবে। বিজলি বিবি, বিজলি মানে আলো, সুইচ টিপে দিলে জনহাক হয়ে গেল। বিজলি বিবি 500 টাকা। কায়েম কায়েম আলী 300 টাকা। 300 টাকা। আরে সায়েমার নামে সায়েমার নামে 300 টাকা। খাতার মধ্যে কই একটা নাম পাওয়া গেল, একটা লালবাগে লালবাগ, ওই লালবাগ, আইসবাগ, খোসবাগ। লালবাগের উকিল মাহতাবউদ্দিন 1000 টাকা। হ্যাঁ, লালবাগের উকিল, কোর্টের উকিল মাহতাবউদ্দিন। কয়েকদিন আগে লালবাগে একটা তবলিগি জালসা করলাম, যেখানে কোনো কালেকশন চাঁদা নয়, কোনো কালেকশন চাঁদা নয়, পিটিয়ে ওয়াজ করলাম 2.5 ঘন্টা। এই লালবাগে কয়েকদিন আগে, এই আপনার গত মাসে, মাহতাবউদ্দিন 1000। মাহতাবউদ্দিন 1000 টাকা। আর একটা আমাদের জালসা কমিটি ছিল কোকিল, তার আচ্ছা, কোকিল, কোকিলের মা 500 টাকা। কোকিলের মা 500 টাকা। একে একে 2 জন দেখো এসে গেল, তার মধ্যে কোকিলের মার নাম পাওয়া গেল। এ কোকিলের মা বান্দি আড়াল হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। এমন কোটের উকিল ভাই কোনখানে ছিল, মসজিদের জন্য টাকা হাজারো দিল, যে আশা যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাকে সুবহান। আরো একজন ফের 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। ও কাগজ